বেড়া কাঠারও কি খাবা বিড়ি খাবা হয়। কিরকম ফলতেছে এগুলো? ও শতকে মন মন ফলতেছে এগুলো, বিড়ি খাও শতকে মন ফল এগুলো। আর এই যে গুটি ধান 1.5 মন 2 মন আসবে, আছে কানিতি 3 শতকে এক কানি, কানিতি ওইরকম আসবে। ও সবুজের মা, বিড়ি খাবা নাই? একটা বিড়ি খেয়ে যাও, বিয়ার মধ্যে তো কিছুই নেই বিড়ি ছাড়া। দুটো ধরাও, ওরে মরেছি রে। এই দেখেন বন্ধুরা কিভাবে ধান কাটতে হয়। এ বেকায়দা গোছ হয়েছে দিদি। হ্যাঁ ও তো চাটানের গাড়ি মারলো, ধান এসে দানাই বানায় ধান কাইতে বুঝিস কানে বহু বড় বই। এ তো 5 বছর করতে হবে তো, এই মোট হিসেব করতে হবে না, একটা পরিমাণ মতো। তাহলে এই ধানটা বিকেলে একটা বাঁশ দিয়ে ফেলাই গেলি, ও বুঝতে আইসে না। উত্তর পাশ দিয়ে ধরলে ভালো হইতো না? উত্তর দিকে দক্ষিণ দিকে নাকি? আরে না, ধান সব দিকে একরকম, ধান সব এই দিকে মন দেখা দিবে এই মন দেখো এই জায়গা তো অল্প একটু ধান, এই জায়গায় তো সবই ওই দিকে আছে। ও এসে আয় সাইড যে লোক ধান কাটতে আসলে তা আমরা ঝিম ঝিম খাই দেবো নিচে, আর খাই জানে শোনা মাঝে তাঁত আছে, কোন তাঁত আছে বুঝি। এই বিড়ির কি রোগ হয়েছে এই বুঝতেছি না, খালি খালি ভেঙে পড়তেছে। এই ব্রিজকে কাটে যাওয়া যাওয়া সম্ভব নাকি? সম্ভব না। যেটা অসম্ভব সেটাকে কখনো সম্ভব করা যায় না। বাম্বু বাম্বু গোছ হইতে ধান 100 টাকা পাওয়া যাবে না। ধান তো ফুল করে দিতে হ্যালো কালাকে ওই এটুক না এটা ক্লিনটার মতো আজকে তো বাইরে গেল